নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অষ্টমীর লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানাই। তো দেখো, সন্ধ্যাবেলায় একটু সরঞ্জাম নিয়ে বসেছিলাম। অনেক দিন পর দেখো এই কারোর জন্য এই জিনিসটা বানালাম। তো আগে আমার প্রিয় মানুষদের জন্য বানাতাম কেকটা। তো এখন তো প্রিয় মানুষের সংখ্যা কমে গেছে, তো এই কেক বানানোর সংখ্যাও কমে গিয়েছে। তো আমি এখন সেরকম একটা কেক বানাই না, আর ভালোও লাগে না, ইচ্ছে করে না। তো দেখো, শখে বানাতাম কেকটা, কারোর ভালো লাগতো বলেই বানাতাম, মানে কেউ খেতে চাইতো বলেই বানাতাম। তো এখন বাবান খেতে চায়, কিন্তু বাবানের জন্য আর ইচ্ছা করে না বানাতে, তো সেরকম একটা বানানো হয় না। তো ওপরে দিদিভাইয়ের জন্য কেকটা বানাচ্ছিলাম। ওপরে দিদিভাই কেক দিয়েছিল। ওপরে দিদিভাইয়ের কালকে জন্মদিন ছিল। তো 2 মাস হলো দিদিভাই আমাদের বাড়িতে এসছে উপরের ঘরে। তো সেই দিদিভাইয়ের জন্য কেকটা বানাচ্ছিলাম। তো দেখো, এত ভালোবেসে আমাকে কেক করার ব্যাটার মানে ওই মেশিনটা দেখতেই পারবে, ওই মেশিনটা দিদিভাই দিয়েছে। তো যাই হোক, দিদিভাইয়ের সাথে কয়েকদিন ধরে কথা বলি। দিদিভাই খুবই ভালো। তো জানি না, তো আমাকে ভালোবেসে কেউ কিছু দিল, তো আমি তার জন্য কিছু করবো না, এটা কোনো দিনই হতেই পারে না, আর এটা কোনো দিনও হয়নি। তো ভালোবাসলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। সেও আমাকে ভালোবেসে কিছু দিয়ে যেত, আমি তার জন্য কিছু করবো না, এটা কোনো দিন হয়নি আর হবেও না। তো যাই হোক, ফাইনালি সেই দিদিভাইয়ের জন্য একটু কেকটা বানাচ্ছিলাম। বেশি কিচ্ছু ঘরে ছিল না, বিশ্বাস করো। কোনো ড্রাই ফ্রুটস কিচ্ছু ছিল না, শুধু একটা জেমসের প্যাকেট ছিল, আর হচ্ছে সুজি, ময়দা, চিনি, এগুলো তো সবার ঘরেই থাকে। তো এইগুলো দিয়েই বানিয়েছিলাম, আর বাটারটা আর গুঁড়ো দুধটা শুধু এনেছিলাম, আর কিছুই না, আর লিকুইড দুধটা, আর সব ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়ে দিয়েছি। তো দেখো, সিম্পল কিছুই না, একটু যদি ড্রাই ফ্রুট অ্যাড করতাম কেকটা খুব সুন্দর লাগতো খেতে। তো যাই হোক, শুধু জেমস অ্যাড করেছি। তো দেখো ফাইনালি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। হচ্ছে, আর ওই যে ক্রিমটা দেখতে পাচ্ছ, তো আমার অবস্থা রাত্রিবেলা তো দেখাইনি, ওই ক্রিমটা দিয়ে আমার কেকটার উপরে ক্রিম ছড়িয়ে দিয়েছি। একদিন ক্রিম করেও দেখাবো, প্রচুর খরচা গাইস। তো একটা কেক বানাতে গেলে তোমরা জানোই। তো যাই হোক, খরচাটা ম্যাটার করে না, তো ভালোবাসাটা ম্যাটার করে। তো যাই হোক, কেকটা পিস পিস করে নিচেও দিয়েছি, শাশুড়ি মাদের, উপরে দিদিভাইকে দিয়েছি, আমার মা বাবাকে দিয়েছি, সবাইকে দিয়েই তারপরে বাবানকে দিয়েছি, ওর বাবাকেও দিয়েছি। তো ওইটুখানি একটা কেক সবাইকে দেখো পিস পিস করে দিয়েছি। তো এরকম দিলে কারোর কোনো দিনও ভালোবাসা কমে না। ফাইনালি রাত্রে দেখো খাবার নিয়ে বসে গেছি। খাবারে ছিল ভাত, রুটি, তো ডিমের ঝোল, আবার ওই দিদিভাই দেখো ওই চিংড়ি মাছের তরকারিটা দিয়েছে। আমার মা মাছ তেল পাতুরি দিয়েছে, সেই দুপুরে অত খেতে পারিনি, ছিল। আবার শাশুড়ি মা রাত্রে করেছে হচ্ছে এইটা তড়কা, আবার ডিমের ঝোল, ডাল দুপুরে দিয়েছিল, কিচ্ছু খাওয়া হয়নি। তো দেখো কত রকমের সবজি তরকারি। তো চিটকের ঠান্ডা লেগেছিলো, চিটকেকে রাত্রে হচ্ছে চোখের ড্রপ দিয়ে দিয়েছিলাম। তো ভয়ের ঠেলায় কোথায় গিয়ে বসে আছে, দেখো বিছানা দিয়ে নেমে বসে আছে। তো তার জন্য কি চোখের ড্রপ দেবো না বলো? এত হাঁচি দিচ্ছে বলার কথা না। তো সকাল সকাল একটু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। তো বাবানের স্কুলের হচ্ছে ফুড ফেস্টিভ্যাল রয়েছে, তো কি রান্না করছি, তো এই ব্লগটা পাওয়ার জন্য হচ্ছে কালকের ভিডিওটা ফলো করতে হবে। তো বুঝতেই পারবে তোমরা। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব করে, এদিকে বেকিং পাউডার দিয়ে দিলাম। টক দইটার মধ্যে ইস্ট রয়েছে, যে দাদাভাই ইস্ট নিয়ে এসছে, আমি পরে দেখেছি, আমি খেয়ালই করিনি যে ওই যে কত কিছু নিয়ে এসছে। দেখো রুটি, পাউরুটি, তেল টেল খাওয়ার জন্য বাটার, তারপরে ওই যে প্লাস্টিকটা ওই সাইডে বসে পড়ে রয়েছে, টক দই। তো আমি খেয়ালই করিনি, তো লাস্টে দেখেছি ইস্ট নিয়ে এসেছি। ইস্ট হচ্ছে 1 চামচের বেশি কিন্তু অ্যাড করবে না, 1 চামচ বা হাফ চামচ বুঝে অ্যাড করবে। তো খাবারের কোয়ান্টিটি অনুযায়ী। এদিকে সস বানাচ্ছিলাম। এইদিকে দেখো সস বানাতে লাগছিল রসুন, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে একটু নুন, পরিমাণ মতো সামান্য নুন। হচ্ছে কড়াইটা গরম করবে, কড়াইটা গরম হচ্ছে, তাওয়াতে তেল গরম করবে সামান্য, একদম স্লাইট, একদম নামাত্র। আর হচ্ছে নুন, আর নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে, আর মাখা মাখা করে একদম নামিয়ে নেবে। এটা হচ্ছে পিওর অর্গ্যানিক সস, যেটা ঘরে তৈরি করা হয়। তো কালকের ব্লগটায় দেখতে পারবে। তো ফুড ফেস্টিভ্যালে আমি বাবানকে কি দিচ্ছি তৈরি করে। তো আর এইদিকে নিয়ে নিয়েছি ডিম, তেল, আর রসুন, আর শুকনো লঙ্কা। এটা হচ্ছে মেয়োনিজ বানাবো, এটার জন্য আমার মেয়োনিজ বানাতে লাগবে। আর এটাতেও সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দেবে।
ওর হ্যাঁ গোলমরিচ গুঁড়োও কিন্তু অ্যাড করবে, আমি কিন্তু গোলমরিচ গুঁড়োটা পরে দিয়েছি, তো ওইখানে দেখাতে ভুলে গেছি। তারপরে এই যে ডোটা মেখে নিয়েছি পুরোটাই টক দইয়ে, ওপরে একটু বাটার মাখিয়ে রেস্টে নিয়ে রেখে দিয়েছি, আজ রাত্রে করব। আর ওইদিকে চিকেন ভাজা ভাজা করে রেখে দিয়েছি, আর পিৎজা পাস্তা সস মিওনিজ করে রেখে দিয়েছি, আর হচ্ছে সব কিছু কেটে দাও। আর ফাইনালি দেখে বুঝতেই পারছো তো রেসিপিটা আমি করে দেখাবো কালকে। তো রেসিপিটা কালকে দেখার জন্য আমার ব্লগটা কিন্তু ফলো করতে হবে। আর ওইদিকে চিজ নিয়ে এসছে 3 প্যাকেট। তো ফাইনালি তোমরা বুঝেই গেছো। এদিকে দেখো ঘরের কাজবাজও আমার প্রায় কমপ্লিট, পুজো দেওয়াও মানে হবে, পুজো দিতে যাব। এদিকে দেখো কাজবাজ করে নিয়েছি, মানে কাচাকুচি সব এদিকে গুছিয়ে, ও পানিরও নিয়ে এসেছি, পানিরও দেবো কেটে, ওই যে ডোটা অনেকটা ফুলবে, তোমাদের ফাইনালি কালকে দেখতে পারবে ডোটা কতটা ফুলেছে। এরকম কিন্তু চাপা দিয়ে প্লাস্টিক দিয়ে রেখে দেবে, প্লাস্টিক হলে খুব ভালো হয়, ফয়েল পেপার হলে ভালো হয়, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো এদিকে দেখো দুপুরে খাবারের জন্য উপরে চলে গেছি, তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে, রোদ রোদ ছিল। এদিকে এইগুলো আমার মা পাঠিয়েছে, এই দুটোই মানে ওই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে এদিকে কাতলা মাছ আলু দিয়ে ঝোল, এটা শাশুড়ি মা করেছে, আর এই চিকেনটা আমি করে দিয়েছি বাবানকে। সো ভিডিওটা কেমন লাগলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড লাভ ইউ।